থেকে অসম্ভব ভালোবাসা, ঢাকাইয়া ভালোবাসা আপনাদের সবার জন্য। ঢাকা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন। আমরা বিভিন্ন প্রোগ্রাম করে থাকি, আপনারা প্লিজ দয়া করে ওই প্রোগ্রামগুলোতে আসবেন। মতিন ভাইকে ধন্যবাদ এবং এই সংগঠনকে ধন্যবাদ। আমি সংগঠনের সুপরিকল্পনাগুলো বাস্তবায়ন হোক, এটাই আমি আশা করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের ব্যারিস্টার নাফিস মুফতি ভাইকে এত কষ্ট করে আমাদের এখনই আমাদের এই অনুষ্ঠানটি শেষ হয়ে যাবে, আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানে চলে যাব। আপনারা জানেন, আবারও বলছি, আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করবেন যিনি এই আমাদের এই কমিটি সাংস্কৃতিক সম্পাদিকা। তো আপনারা জানেন সবাই যে 16ই ডিসেম্বর চলে আসছে, এটা বিজয়ের মাস, আর মাত্র কটা দিন, আজকে 8 তারিখ, 16 তারিখে 16ই ডিসেম্বর। তাই সেই যাদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি, আমরা এই বিজয়ের মাস পেয়েছি, সেই ভাষা শহীদদের সবাইকে আমরা সবাই বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। কারণ এই মাসে যদি আমরা তাদেরকে বিনম্র শ্রদ্ধা না জানাই, আসলে আমরা যে বাংলাদেশে জন্মেছি সেই জন্মানোটাই আমরা বিফল হবে। তাই সবাইকে আবারও বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি ভাষা শহীদদের প্রতি। জীবনে অমর সে প্রেম জেনে Come state? Bene, grazie. Ecco, ora ci siamo. সবচেয়ে বড় কথা হলো যে আমি আপনাদের মেয়ে, ইটালির মেয়ে, রোমে ছোটবেলা কেটেছে, একটু বড় হয়ে মিলান। যতই এখন লন্ডন আমাদের হোম। সম্মানিত উপস্থিতি, বিজয়ের মাসে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি খুব সংক্ষিপ্ত আকারে যে এই কারণেই যে আজকে হাঁটি হাঁটি পা করে ইনশাল্লাহ অনেক দূরে এগিয়ে গিয়েছি। এর সাথে ধন্যবাদ জানাতে চাই স্থানীয় কাউন্সিলর বৃন্দ এবং ইনশাল্লাহ আগামীতে আপনাদের আরো এগিয়ে যান। আমি আশাবাদী ইনশাল্লাহ আমরা লন্ডনের মেয়র হব এবং এদেশের প্রাইম মিনিস্টার হব ইনশাল্লাহ। এই কারণে এর জন্য আপনাদের সার্বিক সহযোগিতা দরকার। আমরাও যখন আপনাদের সহযোগিতা করতে চাই, আপনাদের সহযোগিতার হাতটাও আমরা বড় আকারে দেখতে চাই। প্রিয় ইতালিয়ানবাসী, আজকে এখানে উপস্থিত হয়েছেন অনেক ইতালিয়ান ছোট বাচ্চাদের দেখছি, অনেকে হয়তো ইতালিয়ান ভাষাটা ভুলে গিয়েছে। এখানে আমি দেখতে পাচ্ছি বাংলাদেশ ইতালিয়ান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্মানিত, আপনারা জানেন গত 2 মাস যাবৎ লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে 11 জন লোক মারা গেছে এবং এই 11 জনের ভিতরে 9 জন হচ্ছে মাদারীপুরের রাজন উপজেলা। সেই ক্ষেত্রে আমরা ধন্যবাদ। বনসারা তুর্কি ইতালির কথা শুনলে হৃদয় স্পন্দন থাকে। যদি আমি বাংলাদেশে, তারপরে আমার দ্বিতীয় জন্ম ইতালি হয়েছে। যাই হোক, আজকে সবার সম্মানিত সভাপতি এবং চৌঘোষ উপস্থাপক আমার ছোট ভাই মতিন মিয়া, উনি আসলে একজন সংগঠক। উনারই তত্ত্বাবধানে আজকের অনুষ্ঠানে সবাইকে শুভ সন্ধ্যা জানাচ্ছি। তার সাথে নতুন কমিটির কে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। বার্কিংয়ের বাসিন্দা এবং আমার কাছে এটা গর্বের ব্যাপার যে আজকে আমাদের মেয়র ফারুক চৌধুরী সাহেব, আমাদের ফাইজুর রহমান সাহেব, আমাদের আছে সেলিম সাহেব এবং আমাদের একজন ছিল বার্কিংয়ের মানুষ
খুঁজে পেতাম না। আমাদের কাউন্সিলর রিটা রহমান আছেন। এখন দেখা যায় যে রুমের ঠাকুরই আমরা বার্কিংবাসী, তো আমরা চাই বার্কিং এর থেকে যারা আছে সকলের জন্য করজোড়ে হাততালি। এবং অবশ্যই আমরা নিউহ্যাম ছাড়া বার্কিং এর আমরা চিন্তা করতে পারি না। এখানে আমার ভাই বন্ধু হালিম সাহেব আছেন। আমি যাকে বলি বাংলায় বিশাল কোনো বানানের দরকার হলে হালিম সাহেবের কাছে টেক্সট করতে পারি। ধন্যবাদ হালিম সাহেব বার্কিং এ আসার জন্য এবং নিউহ্যামে প্র্যাকটিস করেন আমাদের অ্যাকাউন্টেন্ট, one of the famous accountant within our community, মাহবুব ভাই আছেন আমাদের সাথে। আমাদের আরেকজন আমাদের ড্যাগেনহ্যামের প্রসিদ্ধ এবং বাংলাকে যিনি ধারণ করেন আমাদের বড় ভাই বসে আছেন, আমাদের সাথে বসে আছেন মুক্তিযুদ্ধ ঘরের সন্তান। এবং আমি বলবো যে নিউহ্যামের প্রধান যে ব্যক্তি, নিউহ্যামের ফার্স্ট লেডি আজকে বার্কিং এ এসেছেন রহিমা রহমান, এবং সাথে এসেছেন তার স্পেশাল সিকিউরিটি গার্ড উইথ আর্ম ফোর্সেস, one and only Mr. Mujib, Councillor Mujibur. Thank you, Mujibur Bhai, for your time today. And one of my sister, well-known politician, and Nina Rahman. এবং আমাদের সকলের পরিচিত মানে এলিজিবল ব্যাচেলার পার্কিং এর এনফোর্সমেন্ট যার হাতে থাকে। ও সরি, ভুল বলেছি, ভুল বলার জন্য না, ভুল মানুষ মাত্রই তো ভুল না হলে তো আসেন আমাদের ফাইজুর রহমান সাহেব। এবং আমি যাদেরকে এখনো পরিচয় করে দিতে পারলাম না, আমাদের নোমান ভাই আছেন এবং আমাদের মাঝে ববি আপা আছেন, আমাদের মাঝে আমাদের সবচেয়ে সুন্দরী ভাবি আছেন হালিম ভাইয়ের অর্ধাঙ্গিনী। এবং এটাতেই বোঝা যাচ্ছে যে আমরা আসলে অনুষ্ঠানে অ্যারেঞ্জ করার জন্য সকলেই আমাদেরকে করেছেন এবং একত্রিতকরণের মাধ্যমে আমি আশা করি বিলেতের যুগে বাংলাদেশিরা যে কৃতিত্বের অবদান রাখতে পারবে এবং আমার এই বিশ্বাস করি এই নেতৃত্বের মাধ্যমে আমাদের পতাকাকে উজ্জ্বলভাবে তারা উদীয়মান করতে পারবে, আমাদের জাতীয় সঙ্গীতকে তারা ধারণ করতে পারবে এবং আমাদের বাংলা তত্ত্বকে, আমাদের বাংলা ভাষাকে এবং আমাদের বাঙালি জাতিকে তারা অন্য একটি রূপ দিতে পারবে। এই দুটো কমিটির সকলকেই আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আপনাদের সামনে পথ চলা মসৃণ হোক। ধন্যবাদ। এখন আমি রিকোয়েস্ট করবো আমাদের ইটালিয়ান বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ফুলের তোলা শুভেচ্ছাটা, এটা আমি রিকোয়েস্ট করবো আমাদের স্থায়ী কমিটির সদস্য আমাদের সলিয়ার হাবিবুর রহমান শহীদ ভাইকে মঞ্চে আসার জন্য এবং আমাদের সাবেক সভাপতি new committee, Italian Bangladeshi Welfare Association. I think you've done a great job and I wish you all the best. The people who was previous committee members, I have known Halim Bhai, Shuru Bhai Chilo, and